মেয়েরা যদি চাকরিজীবীও হয় না কেন, তবুও মেয়েদের রান্নাবান্না, কাপড় কাচা, বাসন ধোয়া এটাই জীবন। আমি আজকের ভিডিওটা শুরু করছি একেবারেই সকাল সকাল না, দুপুরও না, ঠিক সেই টাইম থেকে। আসলে ফজরের নামাজ শেষ করে একটু ঘুমাইতে যে একটু দেরি হয়ে যায়, তারপরে তো থালবাটি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর রোদ্রে বসে এগুলো করতেছিলাম। হালকা কেমন যেন একটু ঠান্ডা পড়তেছিল আজকে। তারপরে তো কাপড় চোপড়গুলো কাচার জন্য রেডি করে নিচ্ছিলাম। তারপর আমার এই ছোটো বাবুটা দেখতে পাচ্ছেন, ওর কাজে দুষ্টুমি করা, দেখুন কীভাবে দুষ্টুমি করছে আমার মোহাম্মদ সোনা। এই যে ওর কাজে দুষ্টুমি করা, দুষ্টু হাসি, আর আমার সাথে দুষ্টুমি করা। সবসময় ঠান্ডা লেগে থাকে, পানি নাইলে ঠান্ডা লাগে, তবুও বলছি কিন্তু শুনছে না, আমার সঙ্গে দুষ্টুমি করছে। তারপর কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে তারপর আমি শাক সবজিগুলোকে কেটে নিলাম। আমি বিকেলে রান্না করার জন্য দুপুরেই সবগুলো সবজিগুলো কেটে রাখি যাতে একটু রান্নাটা এগিয়ে যায়। তারপরে যে গোশগুলোকে ধুয়ে নিছিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে দুপুরের নামাজ শেষ করে চলে আসলাম রান্নার জন্য। এসে আমি রান্নাটা শুরু করছি। রোজা রমজান মাস, একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়, যেহেতু টুকিটাকি কিছু খাবার করার লাগে। বাচ্চাদের বায়না পেঁয়াজি খাওয়া, তারপর এই যে বেগুনি খাওয়া, এগুলো তৈরি করার লাগে। গ্যাস্ট্রিকের যেহেতু সমস্যা, এগুলো করতে চায় না, তবুও মাঝে মাঝে একটু করার লাগে। এরপরে যে রান্না করতেছি মুরগির গোশ, এগুলিকে আমি ভালো মতো কষিয়ে রান্না করে নিচ্ছি। রমজান মাসে ভালোই লাগে, দেখতে দেখতে রমজানের 5টা রোজা শেষ হয়ে আসলো আজকে। মায়াও লাগছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটাই তো হবে, এটাই হওয়ার নিয়ম। রমজান আসার শুরুতে যেরকম খুশি লাগে, শেষে তেমনই কষ্ট লাগে। একটি বছর পরে আবার রমজান ফিরে আসে, ভালোই খুব ভালোই লাগে রমজান মাসটি, কিন্তু দেখতে দেখতেই ফুরায়ে যায়, চলে গেল 5টি দিন। এই যেভাবে আমি আমার রান্নাটা শেষ করে নিয়েছিলাম। মেয়েদের জীবন আসলে এরকম, মেয়েরা যদি চাকরিও করে না কেন, যে কাজই করুক না কেন, তবুও তাদের সংসার সামলাতেই হবে। এভাবে আমি গোশগুলোকে রান্না করে তারপরে যে প্রতিদিন আমাদের ইফতারিতে সব কিছু থাক আর না থাক, রুটি থাকাই লাগবে। প্রত্যেক দিনই আমি রুটি তৈরি করি। এই যে রুটিগুলোকে তৈরি করে নিলাম। তারপরে এই যে বাচ্চাদের আবদারে চলে আসলাম বেগুনি বানানোর জন্য। সর্বশেষ আমি বেগুনিগুলিকে বেসন মাখিয়ে তারপর প্রসেসিং করে তৈরি করে নিয়ে আমি বেগুনিগুলোকে তৈরি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। বেগুনি তৈরি করলে আমার বাচ্চা খুবই খুশি, ও খুবই বেগুনি খেতে পছন্দ করে। এই যে আজকের ভিডিও পর্যন্ত, এইভাবে আমি আমার রান্নাবান্না শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।